নমস্কার, ওয়েলকাম টু নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব জিকের 25টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রত্যেকটি প্রশ্ন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করো। দেখি ফার্স্ট প্রশ্ন আমরা কী আছে, লেটস স্টার্ট। ফার্স্ট প্রশ্নে বলা হয়েছে, হরিয়ানার সবচেয়ে পরিচিত পাখি অভয়ারণ্য কোনটি? অপশান এ সিমলা, অপশান বি লখনৌ, অপশান সি সুলতানপুর, না অপশান ডি বেঙ্গালুরু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুলতানপুর। নেক্সট, ভারতের সঙ্গে নিচের কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক? কত? 4096 কিলোমিটার। অপশান এ ভুটান, অপশান বি ভারত, এটা অপশান সি পাকিস্তান, না অপশান ডি বাংলাদেশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বাংলাদেশ। ভারতের সাথে বাংলাদেশের সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা আছে। নেক্সট, ভারতের অরণ্য গবেষণাগার এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ দেরাদুন, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি মুম্বাই, না অপশান ডি আসাম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দেরাদুন। নেক্সট, কোন শহরটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থিত? কলকাতা, পাটনা, অপশান সি আসাম, না অপশান ডি হায়দ্রাবাদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাটনা। পরের প্রশ্ন, গন্ডার সংরক্ষণের জন্য নিম্নের কোন অভয়ারণ্যটি অবস্থিত? অপশান এ গরুমরা, অপশান বি কাজিরাঙ্গা, অপশান সি গির, না অপশান ডি বন্দিপুর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা আছে আসামে। পরের প্রশ্ন, ভারতের আকার কেমন? অপশান এ বৃত্তাকার, অপশান বি আয়তক্ষেত্রাকার, অপশান সি চতুর্ভুজাকার, না অপশান ডি বর্গাকার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চতুর্ভুজাকার। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? অপশান এ মুম্বাই, অপশান বি হাওড়া, অপশান সি দেরাদুন, না অপশান ডি দিল্লি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হাওড়া, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে হাওড়া শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেন আছে ওটাই আমাদের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। নেক্সট, ভারতের দক্ষিণতম বিন্দু 6°45' উত্তরে অবস্থিত, এটি কি? অপশান এ চেন্নাই, অপশান বি ইন্দিরা পয়েন্ট, অপশান সি দার্জিলিং, না অপশান ডি কন্যাকুমারী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইন্দিরা পয়েন্ট। বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ উত্তরাখণ্ড, অপশান বি সিকিম, অপশান সি মেঘালয়, না অপশান ডি মধ্যপ্রদেশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মধ্যপ্রদেশ। নেক্সট, অবস্থানগতভাবে ভারত অধিগ্রহণ করেছে মধ্যভাগের কোন গোলার্ধে? অপশান এ দক্ষিণ গোলার্ধে, অপশান বি উত্তর গোলার্ধে, অপশান সি পশ্চিম গোলার্ধে, না অপশান ডি পূর্ব গোলার্ধে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উত্তর গোলার্ধে। নামধাপা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? অপশান এ মণিপুর, অপশান বি সিকিম, অপশান সি অরুণাচল প্রদেশ, না অপশান ডি মেঘালয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অরুণাচল প্রদেশ। নামধাপা জাতীয় উদ্যান আছে অরুণাচল প্রদেশে। নেক্সট, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কবে? অপশান এ 1 জুলাই 1 জুন 2014, অপশান বি 1 জুন 2012, অপশান সি 1 জুন 2016, না অপশান ডি 1 জুন 2018। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1 জুন 2014। পরের প্রশ্ন, কোন বছর স্বাধীন ভারতের প্রথম জাতীয় বননীতি ঘোষণা হয়? অপশান এ 1976, অপশান বি 1998, অপশান সি 1966, না অপশান ডি 1952। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1952 সালে। নেক্সট, কালো বা রেঙ্গুন মৃত্তিকা কোথায় দেখা যায়? অপশান এ মহারাষ্ট্র ও চেন্নাই, অপশান বি অন্ধ্রপ্রদেশ ও কেরল, অপশান সি মহারাষ্ট্র ও গুজরাট, না অপশান ডি বিহার ও মধ্যপ্রদেশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মহারাষ্ট্র ও গুজরাট।
ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে? অপশান এ চীন নেপাল, অপশান বি এটা ভারত হবে, অপশান বি ভারত ও চীন, অপশান সি ভারত আফগানিস্তান, না অপশান ডি চীন ও বাংলাদেশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারত ও চীন। ভারত ও চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন। তোমরা কমেন্ট করে জানাও এই ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন লাইন আছে। নেক্সট প্রশ্ন, রেঙ্গুন মৃত্তিকা কোন চাষের জন্য সুপরিচিত? কার্পাস, ভুট্টা, গম না কফি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কার্পাস। কার্পাস চাষের জন্য রেঙ্গুন মৃত্তিকা খুব সুপরিচিত। নেক্সট, ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান না গুজরাট? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজস্থান। কোন রাজ্যগুলিতে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়? অপশান এ কর্ণাটক ও তামিলনাড়ু, অপশান বি রাজস্থান ও গুজরাট, অপশান সি জম্মু ও কাশ্মীর, না অপশান ডি পাঞ্জাব ও হরিয়ানা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কর্ণাটক ও তামিলনাড়ু। নেক্সট, তরাই মৃত্তিকা কি? অপশান এ ফসফরাসযুক্ত, অপশান বি জৈব পদার্থ বেশি থাকে, অপশান সি নাইট্রোজেন সমৃদ্ধ, অপশান ডি পরিণত প্রকৃতির। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নাইট্রোজেন সমৃদ্ধ। নেক্সট, মহারাষ্ট্র রাজ্য মূলত কোন মৃত্তিকা দ্বারা গঠিত? অপশান এ ল্যাটেরাইট মৃত্তিকা, অপশান বি পলি মৃত্তিকা, অপশান সি কৃষ্ণ মৃত্তিকা, না অপশান ডি লোহিত মৃত্তিকা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কৃষ্ণ মৃত্তিকা। বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে কোনটি? 3 বিঘা করিডর, জলপাইগুড়ি, দার্জিলিং না শিলিগুড়ি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 3 বিঘা করিডর। বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে আছে 3 বিঘা করিডর নামক সীমান্ত। পরের প্রশ্ন, কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও মিজোরাম? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উড়িষ্যা। উড়িষ্যার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি। নেক্সট, নিচের কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত? জয়পুর, হায়দ্রাবাদ, রাজস্থান না নাগপুর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জয়পুর। নেক্সট, কোন রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্তে আছে? অপশান এ ত্রিপুরা, অপশান বি আসাম, অপশান সি ঝাড়খণ্ড, না অপশান ডি মধ্যপ্রদেশ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঝাড়খণ্ড। আজকে শেষ প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? বিহার, আসাম, গুজরাট না উত্তরপ্রদেশ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উত্তরপ্রদেশ। এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।